এই মুহূর্তে মহুয়া মৈত্রকে নিয়ে আবারও বিরাট বড় খবর আসছে। বিতর্ক আর মহুয়া মৈত্র একই মুদ্রার এপিঠ ওপিঠ হয়ে গিয়েছে যেন। লোকসভা নির্বাচনের 2 দফার পর এবার সামনে প্রচার চলছে 3য় দফার। রবিবার নদিয়ার কালীগঞ্জে সভা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর সমর্থনে এই সভার আয়োজন করা হয়েছিল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সভা মঞ্চে উপস্থিত হওয়ার আগে মহুয়াকে মাইক হাতে ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করতে দেখা গিয়েছিল। আর সেখানেই ঘটে বিপত্তি। সভাস্থলের আশেপাশে বেশ কয়েকটি বাচ্চাও ছিল। তাদের সরাতে বলার সময়ই আপত্তিকর মন্তব্য করতে শোনা যায় তৃণমূল প্রার্থীকে। ফের মুখ খুলে বিতর্কে জড়িয়ে পড়েন মহুয়া মৈত্র। বলেন, গেট থেকে সরাও, একবার বলছি এই লাওয়ারিস বাচ্চাগুলি কয়েকজন এখানে আছে, সরাও, বাইরে রাখো। স্বাভাবিকভাবেই মহুয়ার এই আপত্তিকর শব্দচয়ন নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বিরোধীরা হাতিয়ার করেছেন মহুয়ার বক্তব্যকে। মহুয়ার এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন দমদমে সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীও। প্রবীণ রাজনীতিক বলেন, কল্পনার অতীত। রাজনীতি মানে হলো মূল্যবোধ, শিষ্টাচার, আদর্শ, নীতি। কোনো নীতি নৈতিকতা মূল্যবোধের ব্যাপার নেই। তৃণমূল যেমন তার ভাষা তেমন। কি ভাষা এসব? বিজেপি নেতা রাহুল সিনহা এই প্রসঙ্গে বলেন, আমি এটাই অবাক হইনি, কারণ যিনি দেশের খবর বিক্রি করে বিদেশ থেকে টাকা উপার্জন করেন এমন দেশদ্রোহী যিনি হবেন তিনি দেশের শিশুদের সম্বন্ধে এই ধারণাই পোষণ করবেন। তাই আমি মনে করি যেমন মুখ তেমনি ভাষা বেরিয়েছে। মহুয়া মৈত্রকে নিয়ে বিতর্ক কম ছিল না। এবার ভোটের মুখে আক্রমণের নতুন অস্ত্র পেয়ে গেলেন বিরোধীরা। কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থীর এই মন্তব্যের পর কটাক্ষের ঝড় ওঠে।